হুম। আমরা সবাই কম বেশি ফুল পছন্দ করি, তবে একটি ফুলের পিছনে লুকিয়ে থাকে অনেকগুলো গল্প, অনেক দিনের গল্প। একটি ফুল পরিচর্যা করে তারপরে বাজারজাত করে আমাদের কাছে পৌঁছায়। তো গাইস, আমি আবিদ হাসান রাহুল। আজকে এমন একজন ভাইয়ের সাথে দেখা করব যে গোলাপের পাশাপাশি চন্দ্রমল্লিকা ফুলেরও চাষ করে। তো চলুন ভাইয়ের সাথে কথা বলা যাক এবং তার ফুল চাষ সম্পর্কে জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সর্বপ্রথম ভাই, আপনি আপনার পরিচয়টা একটু দেবেন। আমার নাম মোহাম্মদ জিলানা। আমার বাড়ি আছে গদখালি পটুয়াখালী গ্রামে। তো আমি পড়াশোনার পাশাপাশি ফুল চাষ করি এবং স্বাবলম্বীভাবে আমি অনেকটা এগিয়ে আছি। কি কি ফুল চাষ করেন আপনি? তো আমি এখন বর্তমানে গোলাপ ফুলের পাশাপাশি চন্দ্রমল্লিকা ফুল চাষ করছি। তো ভালোই চাষাবাদ হচ্ছে আমার, ফলনটা ভালো দিচ্ছে এখন বর্তমানে। মানে এই যে সিজনটা চলছে গরমের, আপাতত তো গরমের সময় বেশি ফলন হয় নাকি? এখন গোলাপ ফুলটা যদি আমি ধরি তো গরমকালে এখন সবথেকে বেশি ফুল ফোটে। আর আর শীতকালে একটু কম ফোটে, কারণ শীতের তীব্রতার কারণে ফুল বেশি একটা ফোটে না। আর চন্দ্রমল্লিকার কথা যদি বলি তো আর 10 থেকে 15 দিন পরে এই সিজনটা নষ্ট হয়ে যাবে, গাছটা নষ্ট হয়ে যাবে, সিজনটা শেষ হয়ে যাবে। কারণ চন্দ্রমল্লিকা শীতকালীন গাছ, এগুলো শীতকালেই ঠিক আছে। তো guys, দেখতেই পাচ্ছেন যে ভাই এখানে গোলাপ ফুল চাষ করছে এবং একটুখানি এইদিকে দেখতে পাবেন যে চন্দ্রমল্লিকাও কিন্তু এই সাইডে আছে। তো সেখানেও ভাইয়া কাটতে যাবে, আমরা সেখানেও যাব এবং প্রথমে আমরা ভাইয়া কি করতেছে সেটা দেখব। দেখতে পাচ্ছেন এটা বাজারে কখন কখন দেন ভাই? এটা আমরা বাজারে প্রতিদিন সকালে তুলি। প্রতিদিন সকালে সকালে দেন? প্রতিদিন সকালে। হ্যাঁ, কিরকম মানে ভাবে বিক্রি হয়, এটা নিয়ম কিরকম? তো আমরা বিকেলে ফুলগুলো সংগ্রহ করি এবং গোলাপ ফুল আমরা আট হিসেবে বাঁধি। প্রত্যেক আড়িতে 100 পিস করে ফুল থাকে এবং প্রত্যেকদিন ভোরবেলা থেকে আমাদের ফুলের হাট বসে থাকে। গদখালি একদম যশোর বেনাপোল রোডের পাশে এই বাজারটি অবস্থিত। তো সেখানে আমরা একদম 9টা পর্যন্ত বাজার থেকে ওইখানে পাইকারি দাম ফুলটা বিক্রি করা। তো কোন কোন সময়ে ফলন বেশি হয় সেটা তো আমরা জানলাম, কিন্তু বিক্রির সময়টা কোন কোন সময় বেশি হয়? এখন যদি বিক্রির সময় যদি আমরা ধরি তো বাংলাদেশের যেসব অনুষ্ঠান আছে, যেমন বিজয় দিবস, তারপরে 21শে ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এই কয়টা দিবসে সব থেকে বেশি ফুল বিক্রি হয়। বেশি ফুল বিক্রি হয় এই কয়টার সময়, আর বাদ বাকি সময়ে একটু নর্মাল যায়, কিন্তু ফলন মানে মাঝে মাঝে শীতকাল বাদে সব সময় দেয় ভালো। হ্যাঁ, মাঝে মাঝে দেখা যাচ্ছে হিন্দুদের এসব পুজো পুজো বা লগ্ন লেগে থাকে, ওই সময় ফুলের দাম একটু বেশি থাকে। তারপর বিবাহ বার্ষিকী যখন চলে তখন একটু ফুলের দাম একটু বেশি থাকে। গোলাপ ফুলের দাম কেমন পান? তো প্রতিদিন তো ফুলের দাম এক থাকে না, যেমন কাঁচা মালের যেমন দাম ভিন্ন থাকে সবসময়। তো ফুলের বাজারটা ঠিক রকম, কিন্তু অনুষ্ঠানের সময় ফুলের দাম একটু বেশি থাকে। তো এটা পিস হিসাবে বিক্রি করেন নাকি ওই 100 বান্ডেল ধরে? এটা আমাদের বান্ডেল হিসেবে বিক্রি হয়। বান্ডেল হিসাবে? বান্ডেল হিসাবে বর্তমান যে সময় চলতেছে কেমন দাম পান? বর্তমানে আজকের বাজার যদি ধরি তো গোলাপ ফুল 2 থেকে 3 টাকা পিস ধরে বিক্রি হয়েছে, যেখানে আটি 200 থেকে 300 টাকা বিক্রি হয়েছে। কোন সময় কেমন কয়েকশো ফুল ওঠে এরকম? তো আজকে যদি আমি বাগানে যে ফুল দেখতে পাচ্ছেন, আমি 5 দিন ফুল কাটিনি, যার কারণে ফুল অনেক ফুটে গেছে। তো আজকে যদি আমি সম্পূর্ণ পাই তাও 1200 ফুল উঠবে একদিনে। আর যদি আমি প্রতিদিন ফুল কাটি তাহলে সেখান থেকে আমাদের 300 থেকে 400 ফুল উঠবে। তো ভালোই ফলন দিচ্ছে। এতে কি কোনো রকম সার মাটি কোনো কিছু ব্যবহার করা লাগে নাকি এরকম প্রাকৃতিক ভাবে এটা হয়? তো আমরা যখন ভুঁই মাটোই, দেখা যাচ্ছে ভুঁই টানার পরে আমরা টিএসপি এবং জৈব সার হিসেবে আমরা কেঁচো কম্পোস্ট অথবা খৈল গুঁড়ো করে সেটা আমরা মাটিতে ব্যবহার করি। মাটিতে দেন? সেচ দেওয়ার সময় আমরা ইউরিয়া সার ব্যবহার করি। ইউরিয়া সার? জি জি। বেশি ফোটা ফুল চলে নাকি বাজারে যেগুলো আছে এরকম ধরনের যে কলিগুলো আছে এগুলা বেশি চলে? এখন 2 রকম ফুলই ভালো চলে। দেখা যাচ্ছে যাদের ফুটা ফুল দরকার সিনার হিসেবে দেখা যাচ্ছে বিয়ে গায়ে সাজানোর জন্য তারা ফুটা ফুল কিনে। আর যারা দেখা যাচ্ছে দোকানে বিক্রি করে তারা একটু পরিফুল নেয়, যাতে 5 থেকে 7 দিন বা 12 দিন যাতে রাখতে পারে, টাটকা থাকে যাতে ফুলটা। জি। এবং মানুষ তো খুবই পছন্দ করে মনে হয় যখন ঘুরতে আসে এই সাইড। হ্যাঁ, আমাদের এখানে প্রতিদিন অনেক লোক এখান থেকে ঘুরতে আসে, দর্শনার্থীরা আসেন। দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে লোকজন। গদখালি তো এমনি বাংলাদেশে খুবই একটা ফেমাস জায়গা। তাছাড়া আমাদের এখানে অনেক লোক এখানে ঘুরতে আসে। আমাদের এখানে পিকনিক স্পট আছে অনেকগুলো, সেখানে ঘুরতে আসে পানি ছেড়ে। তো আমাদের গদখালি থেকে শুরু করে সারা এলাকায় ফুলের চাষ করা হয়ে থাকে এবং সব জায়গায় দর্শনার্থীরা আসেন। তো এখানে অনুষ্ঠানের সময় লোকজন আসে, অনেক সময় এসে আমার বাগানে আসে, আমার সঙ্গে কথা বলে।
ভাই দেখতে পেলেন ভাইয়ের সম্পর্কে জানলাম, এবং ভাই এখানে কিন্তু কাজ করতেছে। কালকে বাজারে যেহেতু ভাই ফুল তুলবে, তো তাকে এই সময় আর আমরা ডিস্টার্ব করবো না। অনেক কিছুই জানলাম এবং আরো সময় পড়ে আছে। আমি ইচ্ছা আছে যে প্রতি সপ্তাহে একবার করে আসবো ভাইয়ের কাছে, দেখা করে যাব এবং এই সব সম্পর্কে একটু জানবো। আমারও জ্ঞান অনেক কম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।